অসুস্থ অসুস্থ থাকলে মানুষ বোঝা যায় যে কতটা খারাপ লাগে। আজকে যাচ্ছি আমার বউকে নিয়ে মেডিকেলে। পায়ের সমস্যা জানেন তো, পায়ের কোনো পাগলে কতটা ব্যথা হয়। পা একবারে ফুলে গেছে, পায়ের লোক একবারে ফুলে গেছে, হাঁটতে পারে না, সারা রাত সারাদিন শুধু চিল্লাচিল্লি করে। তাই আমরা আজকে চলে যাচ্ছি মেডিকেলে। মেডিকেলটা আসলে সরকারি মেডিকেল, তো যেতে অনেকক্ষণ সময় লাগে, আমাদের এখান থেকে অনেক দূরে। অটোতে করে যাচ্ছি। আসলে আমাদের কপালটাই আসলে অনেক খারাপ। মেডিকেলে গেছি কিন্তু মেডিকেলে যাই কোনো লাভ হয় নাই। মেডিকেল আজ শুক্রবার, আমি জানি না যে আসলে মেডিকেলটা শুক্রবারের দিন বন্ধ থাকে। বন্ধ থাকে না, তবু মেডিকেলটা চালু আছে, কিন্তু মেডিকেলের ডাক্তার কেউ আসে নাই। সরকারি মেডিকেলের যে বড় ডাক্তারগুলো থাকে, সার্জারি ডাক্তার, তারা আসে নাই। তো তারপরেও যাচ্ছি মেডিকেলে। আমি তো আগে থেকে মনে মনে ভাবছিলাম যে মেডিকেলে হয়তোবা ডাক্তার পাবো না। আমার বউকে বলছি মেডিকেলে ডাক্তার পাবো না আজকে শুক্রবার। তো তাও ও কান্নাকাটি করতেছে, সে দ্বিধায় আমি ওকে নিয়ে গেলাম। কিন্তু মেডিকেলে যাওয়ার পরে একটা অবাক হয়ে গেছি আমি, যে আমি বললাম যে মেডিকেলে ডাক্তার পাওয়া যাবে না, সে বিশ্বাস করলো না। তারপরও মেডিকেলে যায় দেখি কোনো ডাক্তার নাই। সে হতাশ হয়ে আমরা বাইরে দাঁড়িয়ে আছি। টিকিট কাউন্টারে গেছি, টিকিট কাউন্টারে গিয়ে বললাম যে ডাক্তার আছে কি না, টিকিট কাটার জন্য বলছিলাম, কিন্তু ডাক্তার আসলে আসে নাই। কী করব এখন, চলে তো যাওয়াই লাগবে। তো মেডিকেলে একটা কাহিনী করে আমি অনেক ভয় পাইছি। আমি দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, হঠাৎ করে একটা পাগলি কোথা থেকে যেন চলে আসলো, এসে আমার গায়ে ফু দিল। আমি তো ভয় খেয়ে গেছি যে কী জানি কি হয়। তারপর পাগলি হাত বাড়াইছে, আমি পরে ভাবলাম না, আসলে না, টাকা চাচ্ছে। অনেকজন বলল ভাই টাকা দেন, তাহলে সে কিছু বলবে না। তো আমি ওকে টাকা দিলাম, টাকা দিয়ে আমরা আবার অটোতে চড়বো। আমরা আসলাম এক খরচে, কিন্তু যাওয়ার সময় অটোওয়ালার আরও বেশি ভাড়া চাচ্ছে। তারপরেও কি, ভাড়া বেশি চাইলে তো যাওয়া লাগবে। অনেক অটোকে জিজ্ঞেস করলাম, তারপরে আমরা একটা অটো পাইলাম, 50 টাকা ভাড়া নেবে। তো আমরা অটোতে উঠবো এখন। মেডিকেলের গেটে, সরকারি মেডিকেল, তারপরেও মনে করেন আজকে ছুটির দিন, তাও অনেক লোক আসে। আমি এক অটোওয়ালাকে জিজ্ঞেস করছি, সে 100 টাকা ভাড়া চায়, যেখানে ভাড়া 40 টাকা। তাও কি, যাওয়াই তো লাগবে। তাও একটা অটোতে 50 টাকা দিয়ে উঠলাম, ওটা আমরা রওনা দিচ্ছি এখন। আমাদের যাওয়ার পথে, যেখান থেকে আমরা রওনা দিচ্ছি সেখান থেকে যাওয়ার পথে একটা ট্রেন লাইন পড়ে। আমরা সেইখানে যাব, হঠাৎ করে দেখছি গাড়ি থেমে গেল। আমি অতটা খেয়াল করি নাই, পরে দেখলাম না ট্রেন আসবে। তো আমরা ওখানে দাঁড়ানোর পরে, ট্রেন বেশিক্ষণ থাকে নাই, বেশি বড় ট্রেনও না, ওটা হচ্ছে আপনার তেলবাহী ট্রেন। ওখান থেকে আমরা একটু পরে রওনা দিচ্ছি। পরে রওনা দেওয়ার পরে হঠাৎ করে আমার বউ অর্ধেক রাস্তায় ট্রেন লাইন পার হয়ে আসার পরে বলতেছে, আমার কাছে আসলে মাস শেষের দিকে এখন অতটা টাকা নাই। টাকা না থাকলে কি হবে, ভাত তো খাওয়া লাগবে তাই না? মাছ কিনি আর মাংস কিনি, কিনা তো লাগবেই। ফ্রিজে মাছ আছে, তাও বললো যে না, একটা মুরগি নিতে। তা আমি ওখানে যাওয়ার পরে গাড়ির থেকে নামবো। নামার পরে হঠাৎ করে আমি ওকে নিয়ে যাচ্ছি মুরগির দোকানে, কিন্তু সে বলল মুরগি দোকানে যেতে পারবে না। মুরগির দোকানে গিয়ে দেখি মুরগির দোকান অনেক ভিড়, তাও মুরগিটা নিলাম। সেই ঠিক আধা ঘন্টা পর আবার ওর কাছে যাচ্ছি, দেখি যে সে দাঁড়িয়ে আছে। পায়ে অনেক ব্যথা, তো তো সবাই দোয়া করবেন তার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।